কৃষ্ণ সাহা, কারণ তিনি এতদিন জামিনে মুক্ত ছিলেন। এবার আজ নতুন করে ইডির কর্তারা যখন তার বাড়িতে যান, সকাল থেকে একটা টান টান নাটক আমাদের নজরে এসছে। আটক হয়েছে ইডির হাতে এই জীবন কৃষ্ণ সাহা। নতুন করে আবার ইডি এনফোর্সমেন্ট আধিকারিকদের হাতে তৃণমূল বিধায়ক, বড়োয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা, যাকে আটক করলো ইডি। সকাল থেকে তার বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরের। তবে অবশেষে ইডির হাতে আটক বড়োয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। সকাল থেকেই একবার পালিয়ে যাওয়ার চেষ্টা, একবার ফোন ফেলে দেওয়ার চেষ্টা, যদিও বা শেষ রক্ষা হয়নি। ইডির হাতে আটক তৃণমূল বিধায়ক বড়োয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। সকাল থেকে ইডির আধিকারিকরা তার বাড়িতে তল্লাশ অভিযান শুরু করে এবং দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে গেছে। অবশেষে আটক জীবন কৃষ্ণ সাহা। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। না, এটাই সকাল থেকে একটা প্রশ্ন উঠছিল যে জীবন কৃষ্ণের জীবন কোথায় আটকে রয়েছে, কারণ বারবার তিনি পালিয়ে বাঁচার চেষ্টা করেন, বারবার তিনি পুকুরে মোবাইল ছুঁড়ে বাঁচার চেষ্টা করেন, কিন্তু ইডি বা সিবিআই কর্তারাও কিন্তু দেখা গিয়েছে যে বারবার তারাও কম যান না। রীতিমতো চূড়ান্ত টান টান একটা উত্তেজনার মধ্যে আজও সকাল থেকে দেখা গিয়েছে একাধিক আধিকারিক যারা রয়েছেন রীতিমতো ইডির হাতে। প্রায় 5 ঘন্টা পর আটক হলেন মুর্শিদাবাদের বড়োয়ার তৃণমূল বিধায়ক এই মুহূর্তে জীবন কৃষ্ণ সাহা। ইডির হাতে আটক তৃণমূল বিধায়ক। এই মুহূর্তে কথা বলবো, আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন ইডির হাতে আটক তৃণমূল বিধায়ক চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন। সত্যজিৎ, একেবারে জানতে চাইবো, সকাল থেকে টান টান নাটকের পর আবার ইডির হাতে আটক হলেন জীবন কৃষ্ণ সাহা। সত্যজিৎ, তুমি দেখবে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দমদমের সভার পর আমরা প্রথম জানিয়েছিলাম যে আবারও ফের অ্যাকশনে নামছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো, এবং আমরা তারপরে দেখেছিলাম স্মৃতি এবং সন্দেশখালীতে একই যোগে সিবিআই হানা হয়েছিল। আজকে সকালে একদম সাত সকালে বড়োয়ার যিনি বিধায়ক অর্থাৎ জীবন কৃষ্ণ সাহা, তার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের টিম পৌঁছয় এবং নাটকীয়ভাবে তিনি পুকুরে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন, মোবাইল ছুড়ে ফেলেন। শেষ পর্যন্ত তথ্য সামনে আসছে এটি সূত্রে তাকে আটক করা হয়েছে এবং স্কুল শিক্ষা নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে তিনি বড় অভিযুক্ত হিসেবেই চিহ্নিত। এর আগে তাকে 2023 সালের এপ্রিল মাসে সিবিআই তাকে অ্যারেস্ট করেছিল। এরপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তারা, যেটা ইডি সূত্রে আমরা খবর পাচ্ছি, যেটা দেখার চেষ্টা করছেন বা যে তথ্য সামনে আসছে, এই যে বিপুল অঙ্কের যে আর্থিক লেনদেন হয়েছিল, অর্থাৎ ধূসর আর্থিক লেনদেন, যেটা প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের আওতায় আসে, সেই গ্রাউন্ডে তাকে এবার অ্যারেস্টের পথে তিনি, এবং তাকে আটক করে নিয়ে হচ্ছে কলকাতায়। সেখানে তাকে সম্ভবত অ্যারেস্ট দ্রুত করা হবে, পরে নিজস্ব তাকে কোর্টে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হবে। এটা জানার চেষ্টা করা হচ্ছে যে দুর্নীতির অভিযোগে বা যে দুর্নীতিতে বিদ্ধ রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যরা, সেই দুর্নীতির ক্ষেত্রে যে মানি ট্রেল সেটি কত অব্দি গেছিল এবং জীবন কৃষ্ণ সাহার সঙ্গে আরো কোন প্রভাবশালী গোষ্ঠীর যোগ ছিল বা এই যে প্রভাবশালী সিন্ডিকেটের কি ইনভলভমেন্ট ছিল। জীবন কৃষ্ণ সাহাকে নিজেদের হেফাজতে নিয়ে সেই জিজ্ঞাসাবাদ পর্ব চালিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তারা পরবর্তী সত্যজিৎ, আপাতভাবে তোমার ধন্যবাদ জানাবো। সঙ্গে ছিলেন চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়।